আজকে আমাদের রেভিটের প্রথম ক্লাস রেভিট। আমাদের এই কোর্সটি হচ্ছে টোটাল বিগিনার টু প্রফেশনাল পর্যায়ের কোর্স। তো আমরা এই কোর্সটাকে তিনটা ভাগে ভাগ করছি। জানেন যে বিগিনিং টু ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স অ্যান্ড অ্যাডভান্স টু প্রফেশনাল। তো আমরা আমাদের বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলে যে আমরা একটা 2D প্রজেক্ট থেকে একটা 3D প্রজেক্টে নেব, এবং 3D প্রজেক্টের যাবতীয় যত কাজ আছে আমরা সেটাই হচ্ছে যে এই আহ, এই কোর্সটার ভিতরে করব। তো আমাদের শুরুতেই আমরা যে কথাটা মাথায় রাখতে হবে, আহ, যে আমরা কি করতে যাচ্ছি। আমরা আহ, মানে আমাদের প্রসিডিউরটাকে বুঝতে হবে আমরা কি শিখতে যাচ্ছি। তো আমাদের শেখার যে ধাপটা, সেই প্রথম ধাপে হচ্ছে যে আমরা একটি রেভিট প্রজেক্টকে কিভাবে হ্যান্ডেল করে এটার যাবতীয় আউটপুটটা দিয়ে, হ্যাঁ, এটা যাবতীয় আউটপুট দিয়ে নিজেদের একটা কর্মসংস্থান তৈরি করতে, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের আসলে মেইন উদ্দেশ্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের যেহেতু আগে আমরা অনেক কথা বলেছি এ ব্যাপারে, তো আমাদের এখন মেইন কাজ হচ্ছে আমরা রেভিটের ওয়েলকামিং পেজে চলে আসছি। তো আমরা আমাদের লিসন শুরু করতে যাচ্ছি। তো এখানে দেখুন যে আমাদের এই যে রেভিটের এই যে আপনি ওপেন করলি রেভিট, তার আগে একটু বলিনি, রেভিট আপনার তো সেই 13 সাল থেকে আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে। তো আপনি এই যে 13 ইনস্টল করলে মোটামুটি 20 পর্যন্ত আহামরি চেঞ্জ নেই, 20-এর পর থেকে একটু ভালো চেঞ্জ আসছে। তো আমি যে 23-24 ইভেন এখন 25 এসে গেছে, এগুলো ইউজ করি আমি। 23টাই এখনো সেই 22 সাল থেকে তো কাজ করা শুরু করছি এই রেভিটের উপরে। তো 22-23 এখন 24 25-এ চলে আসলো। তো আমি 23টায় কমফোর্টেবল ফিল করি। তো আপনাদের আমি একেবারে 24 প্রোভাইড করছি, আপনারা 24টা নিবেন। বেসিক আহামরি কোনো চেঞ্জ নেই, সেমই। তো রেভিটের শুরুতে হচ্ছে আমাদের এই যে ওয়েলকামিং পেজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মডেল এবং একটা হচ্ছে ফ্যামিলিজ। আচ্ছা, মডেল বা প্রজেক্ট এটা হচ্ছে যে আপনি একটা প্রজেক্ট করতেছেন, সাপোজ এই ডিজাইন হচ্ছে আমেরিকা, এর স্ট্রাকচারাল অ্যানালাইসিস হলো রাশিয়া, এবং এর সাইট ইঞ্জিনিয়ার লাইন দিয়ে অবস্থান করতেছে। প্রজেক্ট আমার হবে দুবাইতে, সবাই আসতেছে দুবাইতে, এখানে বসে কাজ হবে, ওকে। তো আপনার এই সফটওয়্যারটা আমরা এইটাকে বলে যে বিআইএম সফটওয়্যার, মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং। অর্থাৎ এই একটা সফটওয়্যারের ভিতরে যে মডেলিং করা যাচ্ছে, স্ট্রাকচার অ্যানালাইসিস করা যাচ্ছে, পোস্ট অ্যানালাইসিস করা যাচ্ছে, যাবতীয় আমরা লেসন থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের যত যা কিছু আছে এসবিএসসি প্লাস ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ডিজাইন, সবকিছু গুলোই আমরা এটার ভিতরে করতে পারছি। এবং এর সুবিধাটা হচ্ছে এই যে মডেলস এর ভিতরে এই কাজটাই, অর্থাৎ আপনি একটা টেমপ্লেট তৈরি করলেন, সেই টেমপ্লেটের ভিতরে যাবতীয় সব কিছু আছে, এবং আপনি সেই টেমপ্লেটটা আপনার কন্ট্রাক্টর দিলেন, আপনি হায়ার স্ট্রাকচার অ্যানালাইসিসের জন্য আপনার কোনো বা ফার্মেসিটা চাইলে তাকে দিলেন আপনি। অর্থাৎ টোটাল প্রজেক্টটাই আমার এই মডেল দিয়ে তৈরি করা যাচ্ছে, এবং বিভিন্ন দেশে বসে ইঞ্জিনিয়াররা সেটাকে তৈরি করতে পারতেছে। হ্যাঁ, বুঝতে পারছেন আশা করি ফ্যাক্টরটা। দেন পরের ফ্যাক্টরটা হচ্ছে ফ্যামিলিজ। ফ্যামিলিজ মানে হচ্ছে যে আপনি আপনার এটা সবাই ওই যে অটোক্যাডে অনেকেই ইউজ করছেন, অটোক্যাডে জানেন যে যে লাইট ব্লক গুলো যে আমাদের ব্লক গুলো আছে ওই টাইপেরই, যে আমরা ফ্যামিলিজ এর ভিতরে আহ, এর উইন্ডো শেপ বা বিভিন্ন রকম আমরা নিজেদের তৈরি করি। এই যে দেখুন আমরা বিভিন্ন প্রজেক্টের জন্য তৈরি করছিলাম, কিছু পার্ট এখানে রয়ে গেছে। তো এই পার্টগুলোই হচ্ছে যে আমি তৈরি করে রেখে দিলাম, আমি এটা চাইলে ইনস্টল মানে ইনক্লুড করে আমি যে কোনো একটা সফটওয়্যারের ভিতরে তাকে ব্যবহার করতে পারবো। এবং এই আহ, এখানে আপনি এই ফ্যামিলি রেভিটের নিজস্ব কিছু ফ্যামিলিস, অনেক ধরনের ভালো ভালো খুব গুড কোয়ালিফাইড কিছু ফ্যামিলিস এর দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে, আমরা সেগুলো চাইলে ব্যবহার করতে পারবো। তো আমাদের মেইন কাজ হচ্ছে প্রজেক্ট ভিত্তিক, আমরা একেবারে শুরু থেকে বেসিক থেকে আমরা শুরুতে এই যে আমাদের নিউ এটা যাই, এটা যাওয়ার পরে দেখুন আমাদের এই যেটা নিউ প্রজেক্ট আমি কোন জায়গায় সেভ করতে চাই কি নাকি। এই যে ব্রাউজারের ভিতরে আমাদের এখানে অনেকগুলো পার্ট আছে, মোটামুটি কনস্ট্রাকশন, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, আপনি যেটা নিয়ে কাজ করতে চান, মেট্রিক আছে। এখন এই যে ইম্পেরিয়াল এবং মেট্রিক এর ভিতরে তফাৎ। ইম্পেরিয়াল পার্টটা হচ্ছে যে আপনার ফুট ইঞ্চিতে ম্যাক্সিমাম ডিজাইনটা করা। আমরা যে ফিট ইঞ্চিতে নিয়ে ডিজাইনটা করে ওটা করা, মেট্রিক্সে মানে মিলিমিটার এই পার্টটা দিয়ে কাজ করা হয়। তো আমরা যেহেতু আগে আমাদের এই এখনকার বেসিক কোর্সে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আর্কিটেকচারাল কাজটা ভালোভাবে শিখে নেব, দেন তার উপরে। তো আমরা এই জন্য আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল ফিল্ডে নিজেদের কর্মসংস্থান এবং নিজেদেরকে একটা ভালো জায়গায় ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য রেভিটের যতটুকু দরকার আমরা পুরোটাই আমাদের এই কোর্সে কভার করি। আমরা শুরুতে হচ্ছে রেভিল, আমি এটা ইম্পেরিয়াল আর্কিটেকচারাল টেমপ্লেট, হ্যাঁ আমরা বুঝতে পারছি, আমি এটা একটা প্রজেক্ট টেমপ্লেট নিয়ে আমি ওকে, এটা এই হলো আমাদের ইউজার ইন্টারফেস।
হ্যাঁ, তো ইউজার ইন্টারফেস আমরা যখন স্ট্রাকচারে কাজ করবো তখন আমরা স্ট্রাকচার চুজ করবো, আমরা যেটা চাই সেটাই চুজ করতে পারবো। এখন একটা ব্যাপার যে আমরা শুরুতে কেন স্ট্রাকচার নিলাম না, তাই না? অনেকে প্রশ্ন করতে পারে না। কারণ আমরা এটা যদি আমাদের স্ট্রাকচারের কাজ হতো আমরা স্ট্রাকচার নিতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আর্কিটেকচার এই জন্য নিচ্ছি আমাদের এখন যে কোর্সটা আমাদের শুরুতে আমরা 2D থেকে 3D তে আগে শিখে নেবো। এটা হচ্ছে আমাদের প্রথম মান্থের আমাদের যে বেসিক কোর্সটা সেটা। তো এর জন্য আসার পরে এই দেখুন এটাকে বলে আমাদের ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসের এই শুরুতে এই যে পার্টটা এটাকে বলা হয় প্রপার্টিস। অর্থাৎ আপনি এখানে আর এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারফেসের যে ভিউটা সেখানে, অর্থাৎ এখানে আমি যে প্রজেক্ট গ্রো করবো যাই করবো এগুলো হচ্ছে ক্যামেরা, আমাদের 4টা ক্যামেরা, এই একটা ক্যামেরা, তো আমাদের চারদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে আমাদের 4টা ক্যামেরা, আমরা এর ভিতরে কাজ করবো। এটা দিয়ে আমাদের এই যে দেখুন প্রজেক্ট ব্রাউজার নামে একটা এবারে আমরা বিভিন্ন জায়গায় যে ফ্লোর প্ল্যান নিয়ে যে ইঞ্জিনিয়ার কাজ করবে সেলিং প্ল্যান আপনি নিজে কাজ করলে সবগুলো নিজেই করবেন। হ্যাঁ, আমাদের শিডিউল সবগুলোই আমাদের এই ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন এখানে রেন্ডারিং যাবতীয় আমরা যখন রেন্ডারিং করবো তখন রেন্ডারিং এর অপশন আছে, যখন 3D করবো তখন 3D দেখতে লাগবে। এইটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজারে আপনি কি কি কাজ করতেছেন সেই সব কাজগুলো আছে। আর সেই প্রজেক্ট ব্রাউজারের ভিতরে আপনি যার উপর ক্লিক করবেন এখানে ঠিক এই লেফট সাইডে আমাদের ওই পার্টটাই চলে আসবে, অর্থাৎ তার প্রপার্টিস, সেই প্রপার্টি প্রপার্টিস, সেই প্রপার্টিসের কোনটা কত ইঞ্চি কি প্রপার্টিস আছে এই ব্যাপারগুলো আমরা যখন ডিটেইলিং এ কাজ করবো তখন আসবে। আপাতত আমরা যে প্রপার্টিস এবং প্রজেক্ট ব্রাউজার এই দুইটা তো বুঝতে পারলাম। হ্যাঁ, অর্থাৎ এই প্রজেক্ট ব্রাউজার দিয়ে তার মানে কি বললাম যে প্রজেক্ট ব্রাউজার দিয়ে হচ্ছে আমরা যেটা সিলেক্ট করব এখানে হচ্ছে তার প্রপার্টিসটা আমরা পাবো। সেই পার্টটা আবার থাকবে ফ্লোর প্ল্যান আমরা লেভেল 2 গেলে লেভেল ক্লিক করে নিতে হবে, তখন দেখলে এখানে তার পার্টটা আসবে। যখন আমরা সেলিং প্ল্যানের লেভেল অনে যাব তখন আমরা এই যে দেখুন লেভেল অনে চলে আসবে, যদি কিছু করি না সেলিং প্ল্যান এখানে কিন্তু সেলিং প্ল্যান দিচ্ছি, এখানেও সেলিং প্ল্যানে চলে আসবে, তার প্রপার্টিসটা আমাদের এখানে। আমরা চাইলে বড় করে ভিউ দেখার জন্য এটাকে কেটে দিতে পারি, এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, হ্যাঁ এটাকে সরাতে পারি এখান দিয়ে আমাদের ইচ্ছা হয়। আমরা এটাকে ইচ্ছে মতো আমাদের কাজ করতে পারি, এটাকে কেটে দিতে পারি, ওকে কেটে দিলাম। আমরা চাইলে আনলাম এই যে ভিউতে গিয়ে আমরা যদি এখন ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর এই যে ইউজার ইন্টারফেস এখানে ক্লিক করলে আমাদের মোটামুটি সবগুলোই আসবে। আমরা এর ভিতরে আমরা এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার, ওকে প্রজেক্ট ব্রাউজার ক্লিক করলাম, এটা চলে আসবে। বুঝতে পারছেন? নেক্সট হচ্ছে আমরা আমাদের এই টোটাল পার্টটা আমাদের এই যে এই পার্টটা ফাইলের উপর ক্লিক করলে এই যে জায়গাটা এটার নাম হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করা, যা ছিল তাকে ওপেন করা, এই যে এক্সপোর্ট করা, অর্থাৎ অটোক্যাডের ফাইলটি আপনি এখানে কাজ করতে পারবেন, আপনার যে কোনো অন্য একটা ফরম্যাটের ফাইল আছে পিডিএফের ফাইলে আপনি এখানে এনে আপনি কাজ করতে পারবেন, যাবতীয় যে কোনো কিছু এখানে করতে পারবেন। এই যে অপশন আছে এই অপশনের ভিতরে আপনি কাজটার বড় ছোট ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বলা হয় এটাকে অ্যাপ্লিকেশন মেনু। দেন আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কোনটা কুইক অ্যাক্সেস টুলবার? এই যে উপরের যে পার্টটা এই যে দেখতেছেন আমার মাউসের দিকে তাকান, মাউসের দিকে এই যে বরাবর এটাই হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, এই কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে কি আমরা যেটা এখানে আমাদের কাজ করার সময় তখন আমরা দ্রুত গতিতে কাজ করবো, তখন আমরা এক্সপার্ট তখন এখানে আমাদের দেখার জন্য এখানে খুঁজে খুঁজে বের করার থেকে আমরা এখানে নিয়ে রাখবো। এই যে আমরা 3D টাইপ এখানে রেখে দিচ্ছি, যেমন আমার 3D ভিউ চাইলে আমার এই যে ভিউতে তো আমি 3D ভিউ নিতে পারতাম, কিন্তু আমি এখান দিয়ে নিতে পারি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ফাইলগুলোকে নিয়ে রাখতে পারেন। এবার হচ্ছে টাইটেল বার, আপনি যে প্রজেক্ট করতেছেন আমরা একটু যে কোনো টাইটেল দিই না, তো এখানে লিখে রাখছি যে টেমপ্লেট অন রিফ্লেক্টেড সেলিং প্ল্যান, রেগুলার আমরা যে টাইটেল নিয়েছি টাইটেল যেমন আমি যে কিছুক্ষণ আগে কাজ করতেছিলাম আমাদের একটা বেলজিয়ামের একটা প্রজেক্ট, ওটা লেখা ছিল বেলজিয়াম, আমার এরপর স্ট্রিট নাম সহ লেখাগুলো করতেছি, এটা এখানে লেখা থাকে। এইটা হচ্ছে দেন তারপরে আমাদের হচ্ছে ইনফো সেন্টার, এই জায়গাটাকে বলা হয় ইনফো সেন্টার। ইনফো সেন্টার মানে হচ্ছে যে আপনি যে আইডিয়া সাপোজ আমরা অবশ্যই সবার জন্য দোয়া করি যে বড় বড় কোম্পানিতে অবশ্যই ইন্টারেস্ট পাবেন, আমার চাকরি পাবেন বিভিন্ন দেশে বিদেশে। তো তখন দেখা যাবে যে আপনার কোম্পানি আমরা তো একটা ফ্রি সফটওয়্যার ইউজ করছি, তখন তারা এক্সেস নিয়ে রাখে কোম্পানি আপনার অটোডেস্ক থেকে রেডিকে যারা অথর তাদের কাছ দিয়ে নিয়ে রাখে এবং তারা আইডি পাসওয়ার্ড দেয়, তখন কোম্পানি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি নিয়ে করতে মানে এখানে লগ ইন করে রাখতে পারবেন। এর সুবিধা হচ্ছে আপনার তখন কোনো কপিরাইট আপনার এই প্রজেক্টটা শুধুমাত্র আপনারই, আপনি কপিরাইট হল নিজের এই প্রজেক্ট আপনার কারো কাছে বিক্রি করতে পারবেন। আপনার যদি ইনকেস অফ একটা সামনে লোক টোটাল কোম্পানির সবকিছু কম্পিউটার নষ্ট হয়ে গেল সামনে লোক আপনার ফাইল অটোডেস্ক রেডিকের কাছে থাকলো, আপনি তাদেরকে পরবর্তীতে জানালে আপনি তাদের এই আপনার অ্যাকাউন্টে পাঠাই দেবেন। এটা হচ্ছে অ্যাক্সেসরি, যদিও অনেক টাকা লাগে, বড় বড় কোম্পানি তারা কোনো সময় ইউজ হয়। ওকে,
আর দেন আমাদের নেক্সট কাজটা হচ্ছে, নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে রিবন। আমাদের এই যে পার্টটা, এই পার্টটাকে বলে আমাদের রিবন। এই যে এই যে উপরে আর্কিটেকচার, স্ট্রাকচার, স্ক্রিপ্ট, এখানে এই যে আর্কিটেকচার পার্টে, তো আমাদের এই আর্কিটেকচার পার্টে আমাদের অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট যেগুলো ব্যবহার করে আমরা কাজগুলো করবো। স্ট্রাকচার পার্টে আছে, হ্যাঁ, দেন আমাদের স্কিল পার্টে আছে, সবগুলো পার্টে আমাদের একটার পরে একটা রেডি করা আছে। আমরা শুরুতে আর্কিটেকচারে, যেটা আমাদের প্রথম মাসের কোর্স, আমরা আর্কিটেকচারের কাজটা ভালোভাবে শিখে নেব সম্পূর্ণ। তো আর্কিটেকচারের কাজের জন্য এখানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের কোর্সে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো। দেন এটাকে আমরা 2D প্ল্যানে নেব, দেন আছে 2D থেকে 3D তে নেব। ওকে, যে আমাদের মেইন কাজ হচ্ছে, আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো আজকের, আমাদের প্রথম টপিক হচ্ছে, আমি যেটা প্রিপেয়ার করি সেটা হচ্ছে আমাদের ইলিভেশন। হ্যাঁ, ইলিভেশন নিয়ে আমরা কাজ করবো। ক্রিয়েট লেভেল আসলে আমাদের ক্রিয়েট লেভেলিং। তো হোয়াট ইজ ক্রিয়েট লেভেলিং? ক্রিয়েট লেভেলিং বা লেভেল ক্রিয়েটিং। হ্যাঁ, তো এই এই ফ্যাক্টরটা আসলে বা কি কাজে লাগে আমাদের। আগে আমরা একটু বুঝি যে ইলিভেশন বলতে কি। ইলিভেশন বলতে আমরা এই যে এখানে ইলিভেশন আছে আমাদের, এখানে এখন পর্যন্ত কোনো ইলিভেশন নাই, না থাকার কারণে আমরা ইলিভেশন বলতে কি বোঝাবো, কারো কাছে শুনে আমাদের ক্লাসে। আচ্ছা শোনো, ইলিভেশন মানে হচ্ছে যে আমাদের রেফারেন্স লাইন থেকে ভার্টিক্যালি ডিস্টেন্স, সেটা হইতে পারে আমি সাউথ থেকে দেখতেছি, আমি নর্থ থেকে দেখতেছি, নর্থ দিয়ে দেখতে থাকতে পারে, নর্থ দিয়ে দেখতে, সাউথ দিয়ে দেখতে পারে, সাউথ দিয়ে দেখতে ইত্যাদি। এটা আমাদের মেইন যে রেফারেন্স লাইন, আমরা তো সি লেভেলের সাথে আমাদের রেফারেন্স লাইন নেই। তো আমরা একটা বিল্ডিং, যে কোনো কিছুরই মূলত আমরা একটা একতলাটা বিল্ডিং আছে, কথার কথা, তো একতলাটা ঘর, তো দাঁড়াই দেখলাম যে তার 10 ফিট, হ্যাঁ, যারা অটোকারে কাজ করছেন তার এলিভেশন অলরেডি তৈরি করছে। তো আমাদের মেইন, আমি যেটা চিন্তা করি যে আমাদের কোর্সে আমি অ্যাকর্ডিং টু এসিআই কোডের অথরাইজ যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে ট্রেনিং সেন্টার আছে, তাদের কোর্স প্ল্যান অনুযায়ী আমি সাজেস্ট করি। আমাদের অটোক্যাড ফাইল এগুলো সব দেওয়া আছে, আপনারা আমাদের আমাদের এই যে বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের যে পেজ গ্রুপে সকল ফাইল আমি শেয়ার করতেছি, পিডিএফ গুলো। সবাই আপনারা কিন্তু ওই পিডিএফ গুলো করবেন, এটা আপনাদের যে কোনো চাকরি ইন্টারভিউতে অবশ্যই খুব কাজে লাগবে। হ্যাঁ, আমি চাই যে আপনারা আমার কোয়ান্টিটি না, কোয়ালিটি ফুল স্টুডেন্ট, হ্যাঁ, এটা আমার ইচ্ছা। আপনারা অন্তত পিডিএফ গুলো ভালোভাবে দেখবেন, ওগুলোর ভিতরে আমার সবকিছু শেয়ার করা আছে। আমরা কিন্তু ওই দেখুন যে আমাদের প্রথম ফরম্যাটটাই হচ্ছে, আমরা যেটা শিখতে যাচ্ছি লেভেল ক্রিয়েটিভ। তো দেখুন, আমরা এই যে নর্থ এলিভেশনে গেলাম, এখানে দেখুন আমরা নর্থ থেকে দাঁড়িয়ে দেখলাম, আমরা এটাকে স্ক্রলটাকে এদিকে আনলাম, এই আমাদের ইউজার ইন্টারফেসে দেখাচ্ছে যে এখানে আমাদের দেখুন লেভেল অন, এখানে একটা আমাদের একটা লেভেল ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে 0 ফুট থেকে 10 ফুট, এইটা হচ্ছে। ওকে, তো আমার তো এটা আরো হবে, আমার একটা বিল্ডিং 20 তলা 30 তলা 100 তলা হয়েছে, অনেক বড়। তো আমরা আগে বিল্ডিং এর লেভেলটা ক্রিয়েট করে নেবো, যে কোন তলায় কত ফুট হবে। এই যে আপনারা বসুন্ধরা গেছেন না, প্রথম তলায় সাপোজ কথার কথা 20 ফিট থেকে তার পরের তলায় 30 ফিট, 20 ফিট, সব তো আর বাড়ির মতো না 10 ফিট করে হবে, আমাদের মানে হাই লেভেলের কাজও শিখতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের যে লেভেলটা আমরা আগে ক্রিয়েট করে নেবো। এই লেভেল ক্রিয়েটে যাওয়ার পর নর্থে ক্লিক করার পর আপনার স্টেজের স্টেজটা আসবে, কতগুলো সার্কেট আসবে, প্রত্যেকটার আলাদা আলাদা করে স্টেজ ক্লিক করলাম, আর স্টেজ জন্য আলাদা আসবে। আপাতত সবগুলোই ওরা একটা নিজেরা ম্যানুয়াল দিয়ে ঠিক করেছিল। ওকে, আমি এটার নাম চেঞ্জ করে রাখতে চাচ্ছি, যে লেভেল অন, আমি এটার নাম চেঞ্জ করে রাখবো যে গ্রাউন্ড ফ্লোর। ওকে, আমি এখানে চেঞ্জ করে দিলাম, কারণ যাতে যখন আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। গ্রাউন্ড ফ্লোর। ওকে, আমি এখানে বাইরে ক্লিক করলাম, এখানে আসলে ইউজি দিলাম। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। দেখুন আমাদের নামও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, ফ্লোর গ্রাউন্ড কি ছিল আসলে এখানে গ্রাউন্ড ফ্লোর, আপনি এখানে চেঞ্জ করছেন, এখানে গ্রাউন্ড ফ্লোর। ওকে, আমি এটা 0 ফিটে রাখলাম, কারণ আমি এটা মাটির সাথেই ধরলাম। দেন আমি লেভেল 2 না রেখে আমি এর নাম দিয়ে দিলাম ভাই লেভেল 1। ওকে, লেভেল 1, লেভেল 1। এই দেখো আমাদের লেভেল, এখানে লেভেল 1 চলে আসছে। এবং এর ডিস্টেন্স, এখন দেখো এর ভিতরে ডিস্টেন্স আছে 10 ফিট, আমি ওকে 10 ফিট না, আমি এটাকে একটু বাড়াই নেবো, আমি এটাকে ভাই 20 ফিট করবো। ওকে, আমি জাস্ট 20 নিয়ে এখানে হচ্ছে কম্পিউটারে আমাদের যে ইয়েছে ইন্টারের পাশে বাম পাশে, এখানে এন্টার দিলে আমাদের 20 ফিট হয়ে গেল। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু ডিস্টেন্সটা বেড়ে দিচ্ছে। এবার একটা মজার ব্যাপার কি দেখো, এই যে আমি 20 ফিট নিলাম, এখন এইখানে আরো কিছু অপশন আছে। এই যে এই ক্ষেত্রটা হচ্ছে লক, অর্থাৎ এই লকটা মানে হচ্ছে আপনি যদি এই ফাইলটাকে লক করে রাখেন, তাহলে আপনি এটাকে যেদিকে সরাবেন, ডানে বামে যেদিকে সরান না কেন, হ্যাঁ, আপনার এই দুইটা একসাথে সরাবেন, এইটাকে কাজটাকে কিন্তু সরানো যায়। হ্যাঁ,
এভাবে কিন্তু এটাকে উপর নিচে বাড়ানো যায়। আমি চাইলে এভাবে বাড়াইয়া কমাইয়াও আপনি করতে পারবেন, কিন্তু আমার কাছে এটা বেশিটা একটু ওই যে মাপটাকে দেখে শুনে নেওয়া এগুলো আমি বেশি আমার লাগলো। আমি ডাইরেক্ট ভাই আমি হচ্ছে বৃষ্টিতে যাবো, আমি এখানে লিখে দিচ্ছি আমি বৃষ্টিতে কাজ করবো। আর এই যে কার্সরের সাথে যে ফাইলটা আছে, কার্সারে ক্লিক করলে আমাদের এই যে এখানে এই যে 3D অপশন, এই 3D তে মানে কারণ এই 3D মানে হচ্ছে যে আপনার এই পার্টটা এখন 3D আছে, আপনি এখানে বৃষ্টি চেঞ্জ করছেন মানে এটা সাউথেও বৃষ্টি চেঞ্জ হয়ে গেছে, ওয়েস্টেও বৃষ্টি চেঞ্জ হয়ে গেছে, ইস্টেও আপনি কিন্তু ইস্টে চেঞ্জ করেন, আপনি জাস্ট নর্থে চেঞ্জ করছেন, কিন্তু সাথে সাথে কিছু হয়ে গেল ইস্টেও দেখুন এইটা কি হয়ে গেছে যে 20 ফিট আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের যেটা করতে হবে, আমরা এই যে ভেক্টরটা আমরা কি করতে পারি, একটু 1 মিনিট আমার একটু ইমার্জেন্সি একটা ফোন আসছে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে 3D অপশনটাকে রাখলে আমাদের যে 3D অপশনটা ছিল সেই 3D অপশনটা আমাদের কি হবে যে এই 3D তে থাকার কারণে আমরা এটা এই বরাবর চেঞ্জ করলে আমাদের এটা কি হবে, নর্থেও চেঞ্জ হয়ে যাবে, ইস্টেও চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের ইস্টেও কিন্তু বৃষ্টি চেঞ্জ হয়ে গেছে, নর্থেও বৃষ্টি চেঞ্জ হয়ে যাবে, ওয়েস্টে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, ওয়েস্টেও আমার বৃষ্টি চেঞ্জ হয়ে গেছে। আর এই যে লকটা, এবং আপনি এই যে আপনার এই লকটা আমি লক করে দিলাম, এই লকটা খোলা লক করে দিলাম, এর মানে কি, এর মানে আছে আমি যদি এটাকে চেঞ্জ করি, দেখুন এই দেখুন দুইটা একসাথে চেঞ্জ হচ্ছে, এই আমার নিচের ডাটাটাও কিন্তু একই সাথে চেঞ্জ হচ্ছে। তো আমি যদি উপর নিচ করতে চাই তখন দুইটা আমার একসাথে চেঞ্জ হবে। এই যে আমার এটা খুলে দিলাম, আটকে গেলাম, ওকে আটকে যাওয়ার কারণ আছে আমি দেখেন আমি এটা টান দিচ্ছি, আমার এই নিচের এটাও খুলে গেছে, হ্যাঁ এটার সাথে এটাও খুলে গেছে, এটা হচ্ছে আমাদের লকের প্রসিডিউর। বুঝতে পারছি এই পর্যন্ত? এখন যে নেক্সট আমরা যেটা করব, আমাদের তো ভাই আরো লেগেছে, হ্যাঁ আমাদের তো এটা 10 তলা 20 তলা অনেক বড়, তো আমি আরো লেভেল নতুন ভাবে আরো দিব কিভাবে, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই যে আর্কিটেকচারে যাওয়ার পরে এখানে দেখুন এই যে লেভেল, এই লেভেলে গিয়ে ক্লিক করলাম, দেন আপনার এখানে অপশন আছে, আপনি এই যে এটা ক্লিক করার পরে এই যে এখানে আমাদের ক্লিক করার পরে আপনি এখান দিয়ে দেখুন আপনার এইখান দিয়ে সব থেকে এই যে আপনার গ্রাউন্ড ফ্লোর দিয়ে যে ডিস্টেন্সটা দেখাবে, আপনাদের দুইটা ডিস্টেন্স দেখাবে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দিয়ে, এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে যে আপনার ডিস্টেন্সটা দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রজেকশনাল ডিস্টেন্স। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে যে ডিস্টেন্সটা আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে প্রজেকশনাল ডিস্টেন্স। আর এই যে এই ডাটা থেকে এইখান থেকে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, সেকেন্ড লাইন থেকে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ডাইমেনশনাল ডিস্টেন্স। তো আমরা ওখান দিয়ে চাপ দিয়ে আমরা জাস্ট এটাকে ধরছি, এখানে ক্লোজ করে দিচ্ছি, মানে আমাদের এটা হয়ে গেছে। কিন্তু আমরা এটাকে এস্কেপে ক্লিক করে এটা কেটে যাচ্ছে, দুইবার ডাবল ক্লিক করতে হবে, এটা মাথায় রাখবেন, রেভিতে এস্কেপে ডাবল ক্লিক করতে হয়, নাহলে আমাদের ওই কমান্ড দিয়ে বের হওয়া যায়। তো দেখুন আমাদের এখানে আমরা কত 29 ফিট নিচ্ছি, তো এই 29 ফিট হচ্ছে ওকে। তো এই দেখুন আমাদের আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের ডাইমেনশনাল, এখানে কত আছে 9 ফিট 6। হ্যাঁ, তো আমরা এটা 10 ফিট নেবো, ওকে আমি এটা 10-এ ক্লিক করলাম, লং করবো আমি এটাকে এ দিকে আমি আরো টেনে নিলাম, আমাদের যেটা একটু বড় আছে এটাকে আমি এটাকে আমার প্রয়োজন মতো মডিফাইড করে নিলাম, এই জন্য এইভাবে নিয়ে নিলাম। তাহলে আমি এখানে যদি আবার 3D করার পর এটা কিন্তু আবার আগের মতো কিন্তু তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না। আমি যদি আমার মতো ইচ্ছা মতো এটাকে মডিফাই করে নিলাম। এরপরে আমি আবার এরকমের আমি চাইলে যতক্ষণ আমি এটা নিতে চাবো, আমি যত বাড়াতে চাবো আমি ততবারই বাড়াতে পারবো। আমি আবার লেভেলে গেলাম, ওকে আমি আবার নিলাম আর একটা, এইখানে গিয়ে আর একটা ক্লোজ করলাম। এরপরে আমি আর একটার জন্য আমি গেলাম। হ্যাঁ, এই যে আমি এভাবে যতগুলো চাই আমি কিন্তু ততগুলো লাইনকে আমি কিন্তু ক্লিক করতে পারবো, এই যতগুলো চাই আমি কিন্তু আমার ইচ্ছা মতো নিচ্ছি। এবং মজার ব্যাপার কি জানেন, মজার ব্যাপারটা হইতেছে যে আপনি কিন্তু আপনি যতটুকু চেষ্টা করছেন না কেন,
দেখুন আমরা এখানে মোটামুটি আমাদের কত 4টা নিচ্ছি। তো আমরা 4টা নিয়ে রাখলাম, আমরা 4টা ইচ্ছে মতো আমাদের ই করলাম, এখানে স্টপে চাপ দিলাম, তারপরে এখান থেকে আমরা এ পর্যন্ত নিলাম। কমান্ড যদি দেখেন যে কোনো কমান্ড ই হচ্ছে না, ডাইরেক্ট আপনি দুইবার ক্যান্সেল করতে পারবেন এভাবে। হ্যাঁ, এই যে দুইবার ক্যান্সেল দিলে আপনি কমান্ড মোড থেকে বের হয়ে যাচ্ছে, অথবা ই স্টেপে দুইবার চাপ দিবেন যদি কোনো কমান্ড দিয়ে বের হতে চান। হ্যাঁ, আবার যদি কোনো কমান্ডকে আবার কাজ করতে চান, ওকে তারপর ক্লিক করবেন। এই যে আমরা ক্লিক করলাম, আমরা এটা একটু রেফারেন্স থেকে একটু বড় করে নিতে চাই, এই যে আমি একটু বড় করে নিলাম। ওকে, তো দেখুন আমাদের কিন্তু এই যে কয়েকটা লাইন থেকে গেছে, আমি এর ভিতরে আমার ইচ্ছা মতো আমার ডিসটেন্স আমি এটা ভাই 10 ফিট নেবো ভাই। ওকে 10 ফিট। ওকে, তো এরকম করে আমি সুপারটা চাই আমাদের রিফারেন্স এরকম আপনার 10, আপনি 10টা কেন 100টা নেন আপনি নিতে পারেন। দেখুন আমরা কিন্তু 3D মোডে সবকিছু করছি। ওকে, সব জায়গায় হয়ে গেছে, দেখুন এখানেও কিন্তু হয়ে গেছে, এখানেও কিন্তু হয়ে গেছে। আমরা একটু দেখার সুবিধার সাথে সব আমরা একই লেভেলে কিন্তু রাখছি। এখন এই যে লাইনগুলোর এই বাম সাইডে আমাদের হচ্ছে প্রপার্টিস, এখানে হচ্ছে আমাদের প্রপার্টিস। আপনি এই লাইনগুলোকে চাইলে এডিট করতে পারবেন, আর লাইনগুলোকে আপনি ব্ল্যাক, লাল, নীল কালার বিভিন্ন কালারে দিয়ে আপনি নিতে পারবেন, এই লাইনগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখানে আমাদের যেরকম আছে কালার আছে ওভাবে থাকে। আপনি লাইনটাকে যদি মোটা করতে চান, চিকন করতে চান, বিভিন্ন রকমের লাইন আপনি নিতে পারবেন। হ্যাঁ, তো আপনি আরো মোটা লাইন নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ইলিভেশনের কাজ। তো এই ইলিভেশনে আমাদের যে ফ্যাক্টরটা, তাহলে আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম, যে আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা ইলিভেশনের মাধ্যমে কিভাবে অনেকগুলো ইলিভেশন একটার পর একটা এলিভেশন ক্রিয়েট করা যায়, এবং কিভাবে এই দেখুন আমাদের এই নামগুলো ফ্লোর ক্লাস। হ্যাঁ, বিভিন্ন রকমের গ্রাউন্ড ফ্লোর, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 আমাদের সবগুলো এখন যে ভাই এটা তৈরি করলাম, তাহলে এটাকে দেখে আমরা 3D তে এটা দেখাই কেমন। এই যেমন আমি আমার এই যে কুইক অ্যাক্সেস টুলবারে গেলাম, আমি 3D তে গেলাম, ডিজিটাল 3D ডিফল্ট 3D দেখো এই যে আমাদের দেখছেন এটা আমাদের কিভাবে দেখা যাচ্ছে। এটা আমাদের 3D প্রথম ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এভাবে কিন্তু আমরা টোটাল ব্যাপারটা আমাদের এটা 3D তে দেখা। আরো যদি এটা আর্ট ক্লারিটি আমি যদি আপনাদের সামনে আর্ট ক্লারিটি করি, তারপর দেখেন আমাদের এই ভিডিওটা আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। আমরা এই যে ওয়ালের পার্টটা আজকের ক্লাসটা আমাদের শেষের পর্যায়ে, ওয়ালের পার্টটা আমরা নেক্সট ক্লাসে ওয়ালটা নিয়ে আলোচনা করবো। আজকের শুধুমাত্র লেভেল ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করছি। তো ওয়ালটাই দেখুন, এই যে আমরা ওয়ালে গেলাম, যাওয়ার পরে আমরা কথার কথা একটা ওয়াল নিলাম, একটা ওয়াল নিলাম, এখানে বাঁকা একটু হয়ে যায়, সমস্যা নেই, আমরা নিলাম ওয়াল ক্রিয়েট করলাম, দুইবার ক্যান্সেল দিলাম, ওয়াল দিয়ে বের হয়ে গেলাম। এই তো এইটা যদি আমি এখন দেখুন 3D তে মরে গেলাম, এটা আমাদের ওয়ালটা। হ্যাঁ, এটা এই সাথে সাথে 3D কিন্তু তৈরি করে নেওয়া যায়, রেভিটের এই সুবিধা এর সাথে সাথে আমার 3D, এবং এটা কতদূর অবস্থানে আছে, এই যে এখান দিয়ে আমাদের এটা 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 কত ফিট, আমি এটাকে এই যে কার্সর দিয়ে আমি এটা টাইপ করে এটাকে বলেছি, এই যে আমাদের এলিমেন্টটা দিয়ে আমরা চেঞ্জ করে দেখতে পারবো, পাইভট করে, বা আপনি শিফটে চাপ দিয়ে এই ধরে ধরে আপনি এটা দেখতে পারবেন। আমি যেটা ওয়াল তৈরি করছি সেই ওয়ালের বিভিন্ন ফরম্যাট, যে লেভেলের সাপেক্ষে আপনার ওয়ালটা কোথায় আছে, কত ফিট আছে, এটা কি বাড়ানো দরকার নাকি কমানো দরকার, আপনি ফার্স্ট ফ্লোর দিতে চাচ্ছেন যত তলা, এটা আছে যত তলা। হ্যাঁ, এগুলো করে করে, এবং আপনি যদি এটাকে বাড়াতে চান আপনি আর এখান থেকে বাড়াতে পারবেন। এগুলো আমরা শিখবো সামনে আস্তে আস্তে, একটার পর একটা, কোনোখানে বাড়াতে হলে কোনোখানে কমাতে হলে, কোনো ওয়াল বাড়বে কোনো ওয়াল কমবে, এই ফ্যাক্টরগুলো আমরা নিয়ে কাজ করবো। যে আমাদের এই লেভেলের সাপেক্ষে আমরা প্রথম তলা রাখতে চাইছি 10 ফিট, আমাদের ওয়ালই দিয়ে ভরাইলাম বলে 20 ফিট। তো এই ফ্যাক্টরগুলো শুরুতে এটাই হচ্ছে আমাদের লেভেল ক্রিয়েটিং আমাদের যে মেইন কাজটা, এই জন্য আমরা শুধু লেভেলটা রাখি। দেন আমরা হচ্ছে আমাদের পরের ক্লাস হচ্ছে আমরা ওয়াল নিয়ে কাজ করবো। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই যে গ্রুপে আপনাদের আমার পিডিএফ ফাইলগুলো দিয়ে রাখতেছি, আর আপনারা প্লিজ প্র্যাকটিস করবেন, এবং আমি যতটুকু হোমওয়ার্ক দেবো আমাদের কোর্স শেষে তো অবশ্যই সার্টিফিকেট থাকে, কোর্সে কিন্তু সার্টিফিকেট আমাদের নাম্বারও দেওয়া থাকে, হোমওয়ার্কের উপরে কিন্তু স্পেশাল আলাদা নাম্বার আছে। আমি চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কোয়ালিটিফুল হয়ে বেরোন। হ্যাঁ, এটাই আমরা সবার জন্য ভালো জব নিশ্চয়তা যেন করতে পারি, এটাই আমাদের মেন। এবং এভাবে নিজেদের জাস্ট আমরা দেখলাম ই করলাম এটা যাতে না হয়। হ্যাঁ, যেন আমি এই ব্যাপারটা পারি এখন, এইভাবে নিজেরা বাসায় এটা প্র্যাকটিস করবেন যতটুকু। এই যে আজকে আমরা লেভেল ক্রিয়েটিংটা করাইলাম,
এটা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে এই ফ্যাক্টরগুলো এই করবেন এবং আমাকে দেখাবেন। এটা হচ্ছে কাজ করবে। ওকে, আচ্ছা, আশা করি সবাই ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে কথা হবে। ওকে, নেক্সট ক্লাস আমরা গ্রুপে জানিয়ে দেবো, আমাদের রুটিন টাস্কে জানিয়ে দেবো, ওই অনুযায়ী আমাদের নেক্সট ক্লাস হবে। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে লেভেল ক্রিয়েটিং অথবা লেভেলিং যাই বলেন, আমরা এই ফ্যাক্টরটা আমাদের সম্পূর্ণ তাহলে ধারণা হয়ে গেল আজকে এর ব্যাপারে। ঠিক আছে।